অপু বিশ্বাস সাকিবকে পাওয়ার জন্য বুবলির সঙ্গে নোংরা গেম খেলে যাচ্ছে, সাংবাদিকদের নিয়ে ভুল নিউজ ছড়াচ্ছে। মন্তব্য পরিচালক ইকবালের। বুবলি আমাকে তার মার পেটের ভাইয়ের মতো আমাকে দেখতাম। বুবলিকে এর আগেও অনেক নোংরা কথা বলছে, এই জন্য বুবলির প্রতি আমার একটা বিশ্বাস আছে। ছোট বোনের মতো কথা দেখি, বুবলিরও সতর্ক হওয়া উচিত। বুবলিকে যেসব নোংরামি গেমগুলো খেলে, এবং আমি দেখতেছি যে বুবলির হাতে মোটামুটি অনেক ছবি আসতেছে। উপরে ছ্যাপ ফাললে সেই ছ্যাপটা কখনো নিজের শরীরে লাগে। যে কোনো বাংলাদেশের একটা নায়িকা গেম খেলছে এবং এই গেমটার ফাঁদে বুবলি পড়ছে। গেমটা করার কারণটা হ্যাঁ, কারণ আছে না, কত কারণ আছে, কয় হাজার কারণ বলবো আমি, ঠিক আছে। অপু বিশ্বাস সাকিবকে পাওয়ার জন্য, বুবলির জায়গা নষ্ট করার জন্য বুবলিকে নিয়ে সারা জীবন ধরে গেম খেলে যাচ্ছে, এমনটাই মন্তব্য ইকবালের। ইকবাল বলেন, বুবলির হাতে এখন অনেক ছবির অফার, সেটি অনেকেরই সহ্য হচ্ছে না। একজন তো বুবলিকে এর আগেও অনেক নোংরা কথা বলছে জন্য, হ্যাঁ, এখন ভালো মন্দ তো সবাই জানে, কে কতটুকু ভালো কে কতটুকু খারাপ, এটাই সারা বাংলাদেশের মানুষই জানে। হ্যাঁ, তা আমার মনে হয় যে এটা খুব নোংরামি হয়েছে, এবং সব কিছু মিলিয়ে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আচ্ছা 4-5 বছর যাবৎ ইন্ডাস্ট্রিতে এই এক সেম ঘটনা দুদিন পর পর এটা ইন্ডাস্ট্রির মানুষদেরকে লজ্জিত করে। পরিচালক আরও বলেন, আমি বুবলিকে নিজের মায়ের বোনের মতো দেখি। পরিচালক আরও বলে, আমি বুবলিকে বোনের মতো দেখি। বুবলিকে আমি কোনোদিনও দেখিনি ফোনে একটা নোংরা কথা বলতে। বুবলির সঙ্গে যেটা হচ্ছে খুবই অন্যায় করা হচ্ছে। একটা সময় ইন্ডাস্ট্রি চুপ থাকবে না, তখন অনেক দেরি হয়ে যাবে। আমি এই পর্যন্ত কখনো কোনোদিন বুবলিকে আমি আমার চোখে দেখিনি একটা ফোনেও কথা বলে বা নোংরা এই ধরনের কখনো আমি দেখিনি। পরিচালক ইকবাল আরও বলেন, বুবলিকে অনেক অ্যালার্ট থাকতে হবে, তার পেছনে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। ইন্ডিয়ার সাংবাদিকদের নিয়েও তাদেরকে নিয়ে যাতে ভুল নিউজ বার করা হয় এমনও ষড়যন্ত্র করছে।